आरजीकर मेडिकल कॉलेज हॉस्पिटल में बीते कुछ दिनों पहले एक प्रशिक्षण प्राप्त कर रही महिला डॉक्टर की हत्या किए जाने के मुद्दे पर मंगलवार आसनसोल दक्षिण के विधायक अग्निमित्रा पाल ने भाजपा कार्यकर्ताओं के साथ लेकर आसनसोल जिला अस्पताल के सुपरिंटेंडेंट डॉक्टर निखिल चंद्र दास से मुलाकात की और अस्पताल में काम कर रहे महिला डॉक्टर और अन्य मेडिकल कर्मियों की सुरक्षा की मांग किया। विधायक ने आसनसोल जिला अस्पताल के सुपरिंटेंडेंट से मुलाकात की और कहा कि जिस तरह की घटना कोलकाता में हुई है, आसनसोल जिला अस्पताल में भी उसको देखते हुए सुरक्षा के प्रबंधन और मजबूत किए जाएं। उन्होंने कहा कि आसनसोल जिला अस्पताल में जिस तरह से सुरक्षा को खतरे में डालकर यहां के चिकित्सकों और मेडिकल कर्मियों को काम करना पड़ता है, उसे यहां भी इस तरह की दुर्घटना होने की आशंका है। उन्होंने जिला अस्पताल के सुपरिंटेंडेंट से मांग किया कि आसनसोल जिला अस्पताल परिसर में अवांछित तत्वों का घूमना फिरना बंद करना होगा। जो महिला चिकित्सक या अन्य महिला कर्मचारी नाइट ड्यूटी करेंगे, उनके लिए सुरक्षा के पुख्ता इंतजाम करने होंगे और यह सुनिश्चित करना होगा कि कोलकाता में जो हुआ उसके पुनरावृत्ति आसनसोल में न हो। কারণেই যে আমরা শুনলাম এক দুদিন আগে এখানকার ডাক্তার এবং নার্সরা আমাদের সিপিকে কমিশনার অফ পুলিশকে কিছু কমপ্লেন জানিয়েছেন। এখানেও কিছু বিষয় রয়েছে, তারা সুরক্ষিত মনে করছেন না নিজেদেরকে। এবং আরজি করের ঘটনাটা ঘটার পর আমরা কি বলবো, শিহরিত। আমরা এইভাবে যে হতে পারে এবং যেভাবে কেঁচো খুঁড়তে সাপ বেরোচ্ছে, আমরা সবাই জানি যে সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়কে গ্রেপ্তার করা হয়েছে, কিন্তু শোনা যাচ্ছে কোনো টিএমসির প্রভাবশালী এমপি তার ভাগ্নে এর মধ্যে ডাইরেক্টলি ইনভলভড। সেই কারণেই কলকাতা পুলিশ এবং কলকাতা পুলিশের কমিশনার বিনীত গোয়েল এত তাড়াহুড়ো করে বডিটাকে সেদিন পুড়িয়ে দিলেন, আমরা বুঝতে পারছি কারণটা। এবং মুখ্যমন্ত্রী রবিবার অবধি সময় চেয়েছেন, আমি জানি না কিসের সময় উনি চাইছেন। কামদুনির মেয়েটি এখন অবধি বিচার পায়নি। রামনবমীর মিছিল করতে গেলে অত্যাচারিত হতে হয়, খুন হতে হয়, তাও সিবিআই তদন্ত চলছে। দাড়িভিট রাজেশ তাপস খুন হলো, সেটাও সিবিআই তদন্ত চলছে। শুধু সিবিআই ছাড়া গতি নেই, সিবিআই তদন্তই চাই। এবং মুখ্যমন্ত্রীর ওপর আমাদের ভরসা নেই, পুলিশ প্রশাসনের ওপর ভরসা নেই। তাই আজকে আমরা এখানে এসেছি, ডাক্তারবাবু, নার্স সবার সঙ্গে দেখা করেছি, যাদেরকে পেয়েছি তাদেরকে একটি ফুলের স্তবক দিয়ে আমরা জানিয়েছি আমাদের সলিডারিটি। আমার সাথে রয়েছেন আমাদের এই জেলার সম্মানীয় সভাপতি বাপ্পা চ্যাটার্জি মহাশয় এবং সমস্ত ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা বৃন্দ। আমরা মানুষের পাশে আছি, ভারতীয় জনতা পার্টি মানুষের পাশে আছে। আরজি করের ঘটনা আর যেন তার রিপিটেশন না হয়, আর যেন এই ঘটনা না হয়, শুধু কলকাতায় নয়, পশ্চিমবঙ্গের যে কোনো জায়গায়। এবং আমরা ডাক্তার নার্স সবার পাশে আছি, এটাই বলার জন্য আজকে এখানে এসেছি।